পোলাও কিংবা বিরিয়ানির চাইতেও আমার পছন্দের একটা খাবার হচ্ছে খিচুড়ি। তাই সেদিন বানিয়েছিলাম পাতলা খিচুড়ি আর গরুর মাংস, আর সবাই খুবই মজা করে আলহামদুলিল্লাহ খেয়েছি। আর সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, খুবই নতুন একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালের খাবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সকালে খাবারটা স্কিপ করলে সারাটা দিনই টায়ার্ড ফিল হয়। তাই জন্য আমি চেষ্টা করি সকালে একটু ভালো কিছু খাবার, আর সাথে নিয়ে বসেছি একটা ম্যাঙ্গো জুস। খাওয়া দাওয়া শেষ করে রান্না বাড়া শুরু প্রতিদিনের কাজ। তো আজকে আমি বানাবো হচ্ছে ভেজিটেবল। এখানে আমি 3 ধরনের সবজি কেটে নিয়েছি, পানি গরম করে নিয়েছি, এর মধ্যে 1 কাপ বুটের ডাল আর 1 কাপ মুগের ডাল দিয়ে দিলাম। আর আজকের সবজিটা আমি রান্না করব একদম হোটেল স্টাইলে, হোটেলে যেই ডাল সবজিটা রান্না করা হয় সেটা। তো এখন এর মধ্যে 1 চামচ করে হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো ডালটা প্রপার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর 2 চামচের মতো দিয়েছি লবণ। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রপারভাবে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর সবজিগুলো সেদ্ধ হতে হতে আরেক চুলায় আমি একটু সরিষার তেল, একটু সয়াবিন তেল দুইটাই দিয়ে দিলাম। এরপর এখানে 5 ফোড়ন দিলাম, সামান্য দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন কুচি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে সবগুলোকে ভালোভাবে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু সবজির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক ব্যবহার করছি। আপনারা একবার হলেও এই সবজিটা ট্রাই করবেন। রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি টেস্টি হয়, আর রান্না করতে কিন্তু অনেক বেশি ইজিও এটা। সবশেষে কিছু আস্ত কাঁচা মরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। আর সিরিয়াসলি এটা দেখতে যতটাই আমি মনে হচ্ছে গরম গরম, এটা রুটির সাথে বা ভাতের সাথে খেতেও কিন্তু আরো বেশি টেস্টি। এটাকে আমি বক্সে করে ফ্রিজে রাখবো, যেন ইনস্ট্যান্ট সকালবেলা আর ভাজির টেনশন করতে না হয়, রুটির সাথে চট জলদি নামিয়ে খেয়ে নেওয়া যায়। তো অবশ্যই এটা ট্রাই করতে ভুলবেন না, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন শেয়ার করব একটা নতুন রেসিপি, যেটা প্রথমবারের মতো আমি ট্রাই করেছি আর খেতে খুবই মজা। এখানে মুরগির বুকের মাংস নিয়েছে আর একটু বড় সাইজ করে কেটে নিয়েছে, সাথে ব্যবহার করছে সসেস। নর্মালি এই রেসিপিতে নাকি সসেজ ব্যবহার করা হয় না, কিন্তু বাসায় চিকেন একটু কম থাকার কারণে এখানে সসেজটা ব্যবহার করেছে। আপনারা চাইলে এই সসেজটা স্কিপ করতে পারেন। স্পাইসি সস আমাদের এখানে শোয়ু, হালাল শোয়ু 2 টেবিল চামচের মতো। চিনিটা স্কিপ করবো, তার জন্য হানিটা ইউজ করবো। বাটার ইউজ করতেছি, কি সব দিতে হবে, কোনো শিশুকে বাদ দেওয়া যাবে না, বাদ যাবে না শিশু। সবাই শিক্ষিত হতে হবে, মানে সবাই খেয়ে ফেলবে। পিনিক পিনিক জয় ভাইয়ের পিনিক আমার উপর চলে আসছে। কারেবেন কারেবেন তাই আসলে অনেক বাজে লাগছে। কারেবেন টাকাও তো স্পিকিং। এই শীট এটা ডেকোরেশন জন্য ইউজ করবো। তরাজি শীটগুলো বড় শীটগুলো আমি কিছু করে কিনে নিচ্ছি, কিছু করে ডেকোরেশনের জন্য। হাইট মধ্যে পর্যায়ে এসে পেঁয়াজগুলো দিয়ে দিব, যাতে গেলে কামড়ে পড়ে। এই পর্যায়ে এসে আমি দুটো দিয়ে দিব। আর কিছু যাবে না, এটা এরকমই ভাবে থাকবে। ঠিক আছে, ফটো এখান থেকে নিয়ে এই তো একটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। এটা আপনারা ট্রাই করবেন বাসায়, খেতে খুবই টেস্টি হয়। আর এটার নাম হচ্ছে, জাপানিজ ভাষায় বলে ওয়াকুদন। আসলে এগুলোর প্রোনাউন্সিয়েশন একটু জটিল হয়ে থাকে, বাট খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার ছিল। যাই হোক, এখন রান্না করব হচ্ছে গরুর মাংস। বেশ কিছুদিন যাবতীয় পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল, তাই সেদিন বানিয়ে ফেললাম পাতলা খিচুড়ি আর গরুর মাংস। আর এই মাংসের রেসিপি কিন্তু অনেকবার আমি শেয়ার করেছি, তাই এখন আর দেখালাম না। এই তো সামান্য একটু পানি দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে
হয়ে যাবে। যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন একদম শেষ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে সেখানে আমি কিছু আলু ব্যবহার করব। আর আরেক চুলায় কিন্তু এখানে আমি পাতলা খিচুড়ি রান্না করতে বসিয়ে দিয়েছি। এই তো 40 মিনিট পর ঝোলের জন্য পানি আর আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার খিচুড়িটাও রান্না কমপ্লিট। আর আপনাদের কাদের এই পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস খেতে পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু স্পেশাল রান্না হলে সাথে তার বন্ধুদেরকেও ডেকে নেয়, তো ওরা সরাসরি কাজ থেকে এখানে চলে আসছে এই পাতলা খিচুড়ি আর গরুর মাংস খাওয়ার জন্যই। আর আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা করে খেয়েছিল। সাথে ছিল একটা রসুনের আচার, জাপানের এই রসুনের আচারটাও খুবই মজার হয়ে থাকে। খুলে যাবে কিন্তু পাদের না কি চিকেন গুলালা কইতিলা কই দিতারবি মোল্লা তোর মসজিদ পর্যন্ত কি বলতে চাও বলো, আমার স্টোরেজ নাই। জয় তোমার স্টোরেজ নাই আর জয় ভাইয়ের স্টোরেজ ফুল একলগে টাইমিং কি এখন পুরো ডাইরেক্ট হয়ে যাচ্ছে না। তাড়াতাড়ি বিয়া না দিলে যেমন একটা জিনিসের সমীক্ষা এখানে আছে, মানে ডেট আছে, তারিখ আছে, শেষ হয়ে যায়, তাড়াতাড়ি বিয়া না দিলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে পোলাটা। এত কষ্ট লাগে, এত মায়া খুঁজি সবাই মিললা জ্ঞান এসে নিয়ে আনে পাত দেয়। এখন তুই সাল আমি তো বিয়ার পরে পাত্তাছি, বিয়ার আগে তো পারি নাই। বিয়ার আগে বাদল নাই কয়দি যেখানে সেখানে যেখানে সেখানে যাইরা দিছ খাওন রাখা পা দে, মায়া মানুষ বা পা দে, এনে যায় পা দে, ইচ্ছু দেমো দুঃখ দেমো। হ্যাঁ এই ভাই আমরা তো কিছু দেবো তো দেবো মাতে আবার এই যে মনের ভাব প্রকাশ করার জন্য। জয় ভাই কি বাসে কথা আমরা 4 জন একজনে বুঝে বুঝ নাই সত্যি কথা বুঝি মানে আমি বলছি দাঁড়া ইয়াসিনা যদি বিয়ার আগে বিয়া করতো তাহলে ইলাপু বুঝা যাইতো কারণ ইলাপু বুঝা যায় বলেন আমি আগে বিয়ে করছি ইলা জানে না ওই বউ জানে না যে এখন আবার বিয়ে করছি তা ইলা দুই দিন থেকে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিলাম, আর তাদের আড্ডা তো শেষ হওয়ার না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ওই তারা না ওই দিন যায় বলে নিচে যা বয়ে দিছে ওর উপর তারা না একটা ভালো আমি নিজে কষ্ট করে লয়ে পড়ছি। তেরা বইছি না বর পরে উল্টা শরীর টিপা দেবে কি কথা ঘুষিয়েছে হুদাই হুদাই ঘুষি মারছে ধুমায়া, ঠিক আছে জিএনডি দলে যেমন করে না ওমন কারণ ভিডিও করে রাখতে হয়নি। হুদাই ঘুষাইতেছে, ঘুষানোর পরে আমি কি ঘুষি মারো কেন পরে থুতু মারতেছে হুদাই।